আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যোগীর ভুবনে কানস কুয়া। অনেক প্রাচীন কাল থেকে এই জায়গায় অনেক ইতিহাস আছে, আমি সঠিক জানি না। আসেন আমি দেখাবো, একজন মুরুব্বি আছে এই জায়গার স্থানীয়। উনার সঙ্গে কথা বলবো, দেখি উনি আমাদেরকে কি কি দেখায় আর কি কি সাজেশন দেয়। এইটার সামনে যেটা দেখতেছেন এটাই কানস কুয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরুব্বি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আমি আছি স্যার। শুনেছি এ জায়গায় হচ্ছে যে কানস কুয়া নামে একটা কুয়া আছে, বা হ্যাঁ, এটা এটা। এই তো সেটাই এটা। দেখেন সেই কানস কুয়া। এটার ইতিহাসটা কি আসলে? এটা ইতিহাস এখানে কানো ছাড়ে দিচ্ছিল, দেওয়ার পর কানো ছাড়ে দেওয়ার পর হচ্ছে আর ওই যে বাচ্চা কাচ্চা হয় না, এই বাচ্চা কাচ্চা যদি ওই খয়ে ফেলে দিচ্ছিল, যদি কানস ওঠে তাহলে হচ্ছে কার বাচ্চা হচ্ছিল, ছেলে হোক আর মেয়ে হোক হচ্ছিল, আর যদি ব্যাং ওঠে তাহলে আর কোনো বাচ্চা কাচ্চা নেই। ও, এই মানে সত্য যুগের মানে এটা কতদিন আগে থেকে? এটা বহুদিন আমার দাদারা দেখছে, তার বাপেরা দেখছে, আমরা দেখছি, আমাকে আমলেও দেখছি। তাই ও, তো আপনাদের আমলে কি দেখা যাচ্ছিল যে এরকম কুয়ার মধ্যে কানস? হ্যাঁ, আমরা কানস দেখছি, ভ্যাং দেখছি, সব দেখছি এখানে। ও, এখন তো অনেক এখন পুরনো হয়ে গেছে, এটাতে আর পানি জমে না, না? এখন পানি জমে না, তো এই খনন করবে লিখলো, ওই উপরতে ভাঙে পড়ার পর আর খনন করেনি। ও, এই যে এই ছোট ছোট গম্বুজের মতো দেখা যাচ্ছে, ছোট ছোট গম্বুজ, মন্দির, এগুলোতে কি হয়? পূজা পর্বত না? এটা এটা কত সালের দিকে আনুমানিক হয়েছে, এর কিছু ইতিহাস জানেন কিনা আপনি? এটা ওটি তো লেখা আছে 1119 সালে। হুম হুম 1119 সালে লেখা আছে জন্ম ওদের। হ্যাঁ হ্যাঁ, মানে এই জায়গাটার। হ্যাঁ, এই জায়গাটা 1119 সালে জন্ম। এটা মহাস্থানের সাথে সংলগ্ন, ও, মহাস্থান এবং জাদুঘর, হ্যাঁ আপনার হ্যাঁ, গোকুল মেয়ার। এটা হলো দুর্গা মন্দির, এটা দুর্গা মন্দির। আর আর ওটা হলো কালী মন্দির। ও দুর্গা আছে, ওষুধ ইয়ে আছে, মূর্তি আছে, আপনার ও, মূর্তি আছে। আর আর এটা এটা কি বললেন? ওটা কালী মন্দির। এগুলো আসলে দেখাশোনা করে কে বর্তমান? এখানকার লোক করে, যে ভিতরে লোক আছে, তো ও, ভিতরে লোক আছে, এখানে এখানেও পুজো হয়। এটা কি বাৎসরিক পূজা হয় এনাদের? হ্যাঁ, প্রতি বছর পূজা হয়। ও, ভিতরে অনেক হ্যাঁ, ওই মূর্তি। প্রতিমা আছে, প্রতিমা আছে। আগেকার আমরা মূর্তি নাই। প্রতিমাগুলো না দেখাই, হ্যাঁ, সবকিছু। আগেকার মূর্তি তৈরি একটাও নেই, ও, একটাও নেই। হ্যাঁ, এটা তো একটাও নেই। এটা তো বিশাল বড়, এটা জমি, মেলা জমি, 27 একর তো 30 শতক জমি, কর না? ও, 27 একর তো। এটা কালী মন্দির করে বলে। এটা কালী মন্দির। এনাদের হচ্ছে যে যে এনাদের সনাতন ধর্মীদের যে বাৎসরিক যে পুজোগুলো, সে পুজোগুলো সব এই জায়গায় হয় না? হ্যাঁ, এটা হয়। ও, এখানে হয়, ওটা এখানে হয় পুজো, ও, মোটামুটি আরো পুজো হয়। হুম, যাই হোক। এলে তো পাঁচি ছিল, জেলে পাঁচি ছিল, আমাদের আমলে ভাঙে গেল। যে এখান থেকে একটা 12 দুয়ারি ঘর ছিল, আর এখানে 12 দুয়ারি বলতে মানে একটা একটা রুমের 12টা দরজা। ও, আচ্ছা। আমরা এটা এখনকার প্রজন্মরা তো আসলে এগুলো বিষয়গুলো জানেই না, না? যাই হোক, আমরা কিছুটা দেখছি, তারপরে আর দেখতে পারিনি। কিছুটা মানে সংকীর্ণ, খুবই কম। তা আচ্ছা, ঠিক আছে মুরব্বী, কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভেতরে ওটা দেখবেন না, ওটা তোলেন, ওই মন্দির তোলেন। কোনটা? আর একটা মন্দির আছে ভেতরে, হ্যাঁ, ভেতরে আর একটা মন্দির আছে। না, এদিক দিয়ে যাও। আর এই মন্দিরের নাম হলো ধর্মটঙ্গী মন্দির। ধর্মটঙ্গী। ও, আচ্ছা। খোলা আছে। আমরা এখন ভিতরে যাচ্ছি, আরেকটা মন্দির আর কূপ আছে, কূপটা দেখার জন্য। বেশ হন্টেড জায়গাটা। আপনারা ওর সাথে থাকেন, দেখতে থাকেন, দেখেন কত হন্টেড। এখানে লেখা আছে, ওখানে লেখা আছে। না, গাছ নয়, এখানে লেখা আছে ওয়ালে। কোথায়? কিছু সমস্যা নেই। দেখেন কত হন্টেড জায়গাটা, একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থায় মধ্যে আমরা আসছি। 1119 সালে। দেখেন, আপনাদেরকে একটু ভালো করে দেখাতে চাচ্ছি, দেখেন দেখতে পারেন কিনা। খোদাই করে লেখা আছে 1119 সালে। দেখেন এত আগের, এটা হচ্ছে আপনার, দেখেন ভিতরে জায়গাগুলো বেশ হন্টেড, দেখতে একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা। দেখেন এত আগের
এগুলো পরিস্থিতি দেখেন এত আগের যে ওই ওই সাইডে দরজা আছে। এবং কঠিন অবস্থা, অনেক পুরনো একটা জায়গা। আহ, আহ, একদম কঠিন অবস্থা, একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা। এই জায়গায় সামনে খুব ভালো বোঝা যাচ্ছে না, একটু ক্লোজ করি দেখেন। আপনারা কি বুঝতে পারতেছেন? আমার চোখে খুব ভালো একটা দেখা যাচ্ছে না, কিন্তু ওই পাশেরটা খুব সুন্দর ছিল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ও একটা কূপ আছে না? ও দেখেন আমরা ভিতরে আসছি, অনেক কিছু এই জায়গায় ভিতরে 2-4 জন সনাতন ধর্মী যারা পূজা পাঠটা করে, তারা আসলে এই জায়গায় থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, দেখেন এটা প্রাচীনতম কুয়া না এটা? হ্যাঁ হ্যাঁ, এটা প্রান্তিক বাংলা। নিচে খালি এই উপরে সাইডটা ইয়ে করছে আপনি হচ্ছে তার দেখেন এত এত গভীর, এত গভীর, এটা আমি ফুললি দেখাইতে পারতেছি না, যে প্রচন্ড অন্ধকার আর অনেক গভীর এটা, অনেক অনেক গভীর। দরজা আসলে জিনিস বহুদিন আমার দাদারা তারা দেখছে, মানে এই অবস্থা আমরাও দেখতেছি। এই আমরাও অবস্থা। দেখতেছি। আপনাদের কেমন লাগলো এটা আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।